এটির সাথে একটি নিবিড় সম্পর্ক রয়েছে এবং সেই নিবিড় সম্পর্কটাকে আরো গভীর করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আমাদের যুব উন্নয়নের জন্য এবং আমাদের খেলাধুলার জন্য যে কার্যক্রমগুলো হাতে নিয়েছি যা ইতিমধ্যে আপনাদের সামনে দৃশ্যমান হয়েছে। স্পেশালি যদি আমরা বলি যে আমাদের যুবকদের জন্য আমাদের কর্মসংস্থানের রাস্তা তৈরি করার জন্য, কর্মসংস্থান নিশ্চিত করার জন্য আমরা ফ্রিল্যান্সিং থেকে শুরু করে কেয়ার গিভার এবং আমাদের মোবাইল সার্ভিসিং এর মাধ্যমে আমরা বেশ কিছু ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের কিছু প্রকল্প হাতে নিয়েছি এবং কিছু প্রকল্প চলমান রয়েছে। সেগুলো যাতে সঠিকভাবে প্রতিষ্ঠিত করা হয় বা সঠিকভাবে বাস্তবায়ন হয় সেই বিষয়গুলো নিশ্চিতের জন্য আমরা ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসক মহোদয়গণ যারা রয়েছেন, বিভাগীয় কমিশনারগণ রয়েছেন, তাদেরকে আহ্বান করেছি যে আপনাদের সাথে আমাদের একটি যোগসূত্র এমনভাবে তৈরি হবে যে সূত্রের মাধ্যমে যাতে আমরা প্রত্যেকটি রুট লেভেলে তৃণমূল পর্যায়ে আমাদের যুবক এবং আগামী প্রজন্ম যারা রয়েছে তাদেরকে কানেক্টেড করে আমরা যাতে কর্মসংস্থানগুলো আমরা নিশ্চিত করতে পারি। পাশাপাশি আমাদের খেলাধুলার বিষয় ইতিমধ্যে আপনারা অবগত রয়েছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2রা মে নতুন করে স্পোর্টস উদ্বোধন করেছেন সিলেট থেকে একযোগে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় এবং সেই নতুন করে স্পোর্টস তৈরির মাধ্যমে বা উদ্বোধনের মাধ্যমে আমরা ইতিমধ্যে দেখেছি যে প্রত্যেকটি জেলায় স্বতঃস্ফূর্তভাবে আমাদের যে 8টি ইভেন্টের স্পোর্টস আমরা কার্যক্রম শুরু করেছি, প্রত্যেকটি ইভেন্টেই কিন্তু চমৎকারভাবে আমাদের সেই 12 থেকে 14 বছরের কিশোর কিশোরীরা খেলাধুলায় অত্যন্ত উৎসাহিত হয়ে উদ্দীপনার মধ্য দিয়ে তারা খেলাধুলা পরিচালিত হচ্ছে এবং আমরা আশা করছি যে এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমরা ভবিষ্যতে আমরা হয়তো বা রাতারাতি পরিবর্তন দেখতে পারবো না, বাট আপনি আশা করছি যে এই প্রথম সেশন শেষে আমরা দ্বিতীয় যখন আবার নতুন করে স্পোর্টস শুরু করব এই ধারাবাহিকতা যদি আমরা ধরে রাখতে পারি শেষ পর্যন্ত আগামী 2-1 বছর পরে কিংবা আগামী 5 বছর পরে আমরা আশা করছি যে আমাদের এই জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা যে কানেক্টিভিটি তৈরি করছি উপজেলা ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার তৈরি খেলোয়াড়দেরকে তৈরির জন্য, সেই মাধ্যমে আমরা আশা করি যে আমাদের পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে আমরা একটি আমূল গুণগত পরিবর্তন আনতে পারবো বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ। আপনি যখন খেলার মানোন্নয়নের কথা বলছেন বা যে নতুন কথা, সেক্ষেত্রে আমরা জেলা পর্যায়ের মাঠগুলোতে দেখি সেগুলো অধিকাংশ সময় বিভিন্ন মেলার নামে সেগুলো একদম বন্ধ করে রাখা হয় বা বিভিন্ন ধরনের এই যে ফুটপাত বা স্থায়ী করা হয়। তাহলে বাচ্চারা খেলবে কোথায়? এই বিষয় নিয়ে জেলা প্রশাসন কোনো কিছু বলেছে কিনা? যে বিশেষ করে জেলা শহরের মাঠগুলো কিন্তু অধিকাংশ বিভিন্ন মেলার নামে দেখা যায় বন্ধ করে। দেখেন, আমরা নতুন করে স্পোর্টস এটা কিন্তু 64টা জেলার জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। সো দ্যাট আমি আশা করি যে এই মুহূর্তে আমরা ইতিমধ্যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছি যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় যে আমরা মেলার জন্য বিগত সময় অনেক সময় দেখেছি যে পারমিশন দেওয়া হয়েছে মেলা করার জন্য, বাট আমি দায়িত্ব নেওয়ার পরে এখন পর্যন্ত কোনো মেলা উদযাপন করার জন্য কোনো দায়িত্ব বা কোনো পারমিশন দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও স্টেডিয়ামকে ব্যবহার করে কেউ মেলার জন্য ব্যবহার করবে সেই সুযোগটি আমরা দিব না এবং আমরা প্রত্যেকটি জেলা স্টেডিয়ামে দীর্ঘদিনের আসলে অকার্যকতার কারণে কিছু সংস্কারের দরকার রয়েছে। তো আমরা একটি প্রকল্প হাতে নিয়েছি যে সারা বাংলাদেশের সকল জেলা স্টেডিয়াম, ক্রীড়া কমপ্লেক্স কিংবা আমাদের সুইমিং যে কমপ্লেক্সগুলো রয়েছে সেখানে সংস্কারের মাধ্যমে আমরা এগুলোকে সচল করতে চাই, নতুনভাবে একটি রূপ দিতে চাই, যে রূপের মাধ্যমে আশা করি যে আমাদের যে একদম তৃণমূল থেকে যে খেলোয়াড় তুলে আনার যে চেষ্টা সেটাকে যাতে আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি। থ্যাংক ইউ। দেখেন, সেই খেলার মাঠগুলো কি কোথায় কি অবস্থায় রয়েছে সেটাই ডেফিনেটলি আমরা ইতিমধ্যে যে খেলার মাঠ সংরক্ষণের জন্য আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন যৌথভাবে কিন্তু একটি আমাদের 3জন মন্ত্রী সহ আমাদের সচিবগণ কিন্তু আমরা ইতিমধ্যে পরিদর্শন করেছি। সো সেগুলো যেগুলো খেলার উপযোগী মাঠ সেগুলোতে নিশ্চয়ই তারা সেই হকার পুনর্বাসন করবেন না এবং সেই বিষয় নিয়ে আমরা প্রয়োজনে তাদের সাথে কথা বলে সেগুলো নিশ্চিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।